তো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য কিছু বুদ্ধির ধাঁধা, এবং আজকের ধাঁধাগুলি খুবই কঠিন হতে চলেছে, এবং তোমরা ঠিক প্রত্যেকটি প্রশ্নের জন্য প্রাপ্ত নম্বর পাবে এই জায়গাটায়। তাহলে বেশি সময় না নষ্ট করে আজকের প্রশ্নগুলি শুরু করা যাক। তো হ্যালো গাইস, আজকের প্রথম প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন মেয়েকে দেখতে পাচ্ছ যারা বসে কিছু না কিছু লিখছেন, কিন্তু এই তিনজন মেয়ের মধ্যে যে কোনো একটি মেয়ে রয়েছে যে হলো বাঁ হাত দিয়ে লেখে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনজনের মধ্যে কে বাঁ হাত দিয়ে লেখে সেটিকে তোমাদের খুঁজে বের করতে হবে। তাহলে যদি প্রস্তুত হয়ে গিয়ে থাকো তো তোমাদের সময়টি শুরু হলো এখন, এবং এই প্রশ্নের জন্য তোমরা পাবে 20টি নম্বর। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, তোমরা কি পেরেছো? না পারলে আমি বলে দিচ্ছি। দেখো, এখানে দ্বিতীয় মেয়েটি আসল বাঁ হাত দিয়ে লেখে, কারণ ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে দ্বিতীয় মেয়েটি দেখো ডান হাত দিয়েও লিখছে এবং বাঁ হাত দিয়েও লিখছে। এই প্রশ্নের উত্তরটি পারলে কিন্তু আমাকে অবশ্যই একটি কমেন্ট করে দিও। তো গাইস, আজকে দ্বিতীয় প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন ছেলেকে দেখতে পাচ্ছ যারা দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু এই তিনজন ছেলের মধ্যে যে কোনো একজন ছেলে রয়েছে যে ভালো ছবি আঁকেন। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনজনের মধ্যে কে ভালো ছবি আঁকে সেটিকে খুঁজে বের করা, এবং প্রস্তুত থাকলে তোমাদের সময়টি শুরু হলো এখন, এবং এই প্রশ্নের জন্য তোমরা পাবে 30টি নম্বর। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, আমি আশা করছি তোমরা সবাই পেরেছো, এবং না পারলে আমি এখন বলে দিচ্ছি। দেখো, এখানে তৃতীয় জনই ছবি আঁকে, কারণ তার জামা কাপড়ে দেখো অনেক প্রকার রং লেগে রয়েছে, যার থেকে বোঝা যায় সেই ছবি আঁকে। তো হ্যালো গাইস, আজকে তৃতীয় প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা একটি মলে গিয়েছে এবং অনেক কিছু দেখছে, কিন্তু এই তিনজন মহিলার মধ্যে যে কোনো একটি মহিলার মানিব্যাগ হারিয়ে গিয়েছে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এদের মধ্যে কার মানিব্যাগ হারিয়ে গিয়েছে সেটিকে খুঁজে বের করা। তাহলে যদি প্রস্তুত হয়ে গিয়ে থাকো তো তোমাদের সময়টি শুরু হলো এখন, এবং এই প্রশ্নের জন্য তোমরা পাবে 25টি নম্বর। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, তোমরা কি বুঝতে পারলে? আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো যদি বুঝতে পারো তাহলে একটা লাইক করে দিও, আর না পারলে আমি এখন উত্তরটি দিয়ে দিচ্ছি। দেখো, এখানে এই প্রথম মহিলাটির মানিব্যাগ হারিয়ে গিয়েছে, কারণ তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে সে দেখো তার ব্যাগটি ভালোভাবে চংবং হয়ে খুঁজছে, তার থেকে বোঝা যায় এখানে তারই মানিব্যাগটি হারিয়েছে। তো হ্যালো গাইস, আজকের চতুর্থ প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু এই তিনজন মহিলার মধ্যে যে কোনো একটি মহিলা রয়েছেন যিনি সবেমাত্র রান্না করে এসেছেন। তো তোমাদের কাছে আমার প্রশ্ন, কে সবেমাত্র রান্না করে এসেছে তা খুঁজে বের করা, এবং এই প্রশ্নের জন্য পাবে 20টি নম্বর। তো তোমাদের সময়টি শুরু হলো এখন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, আমি জানি তোমরা সবাই পেরেছো, তবুও যারা পারোনি তারা এখন দেখে নাও, এবং যারা পেরেছো তারা উত্তরটি মিলিয়ে নাও। এখানে এই প্রথম মহিলাটি আসল রান্না করে এসেছে, কারণ তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে সে দেখো অ্যাপ্রন পরে রয়েছে, এবং তার অ্যাপ্রনে অনেক প্রকার মশলাপাতির দাগ রেগে রয়েছে, যার থেকে বোঝা যায় সেই রান্না করেছে। হ্যালো গাইস, আজকের পঞ্চম প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা ট্রেনে উঠবে বলে রওনা দিচ্ছেন, কিন্তু এই তিনজন মহিলার মধ্যে যে কোনো একটি মহিলা রয়েছে যিনি আজকে প্রথমবার ট্রেনে উঠবেন। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনজনের মধ্যে কে প্রথমবার ট্রেনে উঠবে সেটিকে তোমাদের খুঁজে বের করা, এবং এই প্রশ্নের জন্য তোমরা পাবে 30 নম্বর। তাহলে যদি প্রস্তুত হয়ে গিয়ে থাকো তো তোমাদের সময় শুরু হলো এখন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো বন্ধুরা, আমি আশা করছি তোমরা সবাই এই প্রশ্নের উত্তরটি পেরেছো, এবং না পারলে আমি এখন বলে দিচ্ছি। দেখো, এখানে এই প্রথম মেয়েটি আজকে প্রথমবার ট্রেনে উঠবে, কারণ তাকে দেখে মনে হচ্ছে দেখো সে খুব ভয় পেয়ে আছে,
এবং কিভাবে কি ধরতে হয় সেটা জানে না, তাই সে খুবই ভয় পেয়ে আছে এবং টিকিটটি নিয়ে ভালোই চিন্তিত। তো গাইস, আজকে ষষ্ঠ প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন মেয়েকে দেখতে পাচ্ছ যারা একটি গার্ডেনে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু এই তিনজন মেয়ের মধ্যে যে কোনো একটি মেয়ের একটা পোষা কুকুর রয়েছে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনজনের মধ্যে কার একটি পোষা কুকুর রয়েছে সেটাকে খুঁজে বের করা, এবং এর জন্য পাবে 20 নম্বর। তোমাদের সময়টি শুরু হলো এখন, এবং চারিদিকে লক্ষ্য করলে ক্লু তোমরা দেখতেই পাবে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, আমি জানি তোমরা সবাই পেরেছো, এবং যারা পারোনি তারা এখন দেখো, এখানে উত্তরটি হবে এই প্রথম মহিলাটি। কারণ তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। এখানে প্রথম মহিলাটির ব্যাগ থেকে দেখো, এটি কুকুরের গলায় টাঙানো চেন লক্ষ্য করা যাচ্ছে। তো গাইস, আজকের সপ্তম প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন মেয়েকে দেখতে পাচ্ছ যারা বসে তাদের ফোন দেখছেন, কিন্তু এই তিনজন মেয়ের মধ্যে যে কোনো একজনের ফোনটি রয়েছে নতুন। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এদের তিনজনের মধ্যে কার ফোনটি নতুন সেটিকে তোমাদের খুঁজে বের করা, এবং প্রস্তুত থাকলে তোমাদের সময়টি শুরু হলো এখন, এবং এই প্রশ্নের জন্য তোমরা পাবে 25টি নম্বর। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, আমি জানি তোমরা সবাই পেরেছো, কারণ তোমরা খুবই বুদ্ধিমান। তাহলে যারা পেরেছো তারা এক্ষুনি লাইক করে দাও, এবং যারা পারোনি তারা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। এখানে এই প্রথম মেয়েটি সবেমাত্র ফোনটি কিনেছে, কারণ ভালোভাবে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে প্রথম মেয়েটির ফোনের পিছনে নতুন স্টিকার লাগানো আছে, কিন্তু দ্বিতীয় তৃতীয় মেয়েটির ফোনগুলি দেখো ভাঙা। তো গাইস, আজকের অষ্টম প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন ছেলেকে দেখতে পাচ্ছ যারা দাঁড়িয়ে রয়েছেন, এবং তাদের পাশে একটি সাইকেলও রয়েছে। এখন এই তিনজন ছেলের মধ্যে যে কোনো একটি ছেলে এই পার্কে সাইকেল চালিয়ে এসছে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এদের মধ্যে কে সাইকেল চালিয়ে এসছে তাকে খুঁজে বের করা, এবং এই প্রশ্নের জন্য তোমরা পাবে 20টি নম্বর। তাহলে তোমাদের সময়টি শুরু হলো এখন, এবং ক্লু ঝলঝল করছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, যারা যারা পেরেছো তারা এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দাও, এবং যারা পারোনি তারা এখন দেখে নাও। এখানে তৃতীয়জনই আসল সাইকেল চালিয়ে এসেছে, কারণ তার সাইকেলের চেনের দাগ তার পায়ে লেগে রয়েছে। তো গাইস, আজকে নবম প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু এই তিনজন মহিলার মধ্যে যে কোনো একটি মহিলা রয়েছেন যিনি বাগান চাষ করেন। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনজনের মধ্যে কে বাগান চাষ করে সেটিকে তোমাদের খুঁজে বের করা, এবং এই প্রশ্নের জন্য তোমরা পাবে 25টি নম্বর। তাহলে তোমাদের সময়টি শুরু হলো এখন, এবং চারিদিকে কিন্তু ক্লু ঝলঝল করছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, যদি পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, এবং যদি না পারো এখন দেখে নাও। এখানে দ্বিতীয় মহিলাটি আসল বাগান চাষ করেন, কারণ দেখো সে বাগান চাষ করার জন্য প্রয়োজনীয় পোশাক পরে রয়েছেন, এবং তার পায়ে জুতোতে অসংখ্য পরিমাণ ময়লা কাদা লক্ষ্য করা যাচ্ছে। তোমাদের দশম প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা বসে কিছু না কিছু একটা কাজ করছেন, কিন্তু এই তিনজন মহিলার মধ্যে যে কোনো একটি মহিলা গোপনে একটি সারপ্রাইজ পার্টির আয়োজন করছে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এদের মধ্যে কে সারপ্রাইজ পার্টির আয়োজন করছে সেটিকে তোমাদের খুঁজে বের করা, এবং প্রস্তুত থাকলে তোমাদের সময়টি শুরু হলো এখন, এবং এই প্রশ্নের জন্য তোমরা পাবে 50 নম্বর। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, এই প্রশ্নের উত্তর যারা পেরেছো আমি জানি তারা খুবই বুদ্ধিমান, কারণ এই প্রশ্নের উত্তর বোকাদের পক্ষে করা সম্ভব নয়। এখানে এই প্রথম মেয়েটি সারপ্রাইজ পার্টির আয়োজন করছে, কেননা তার হাতের ব্যাগে দেখো অনেক প্রকার বেলুন এবং সাজানোর গোপনীয় জিনিস লক্ষ্য করা যাচ্ছে। মোট 265 নম্বরের মধ্যে তোমরা কত পেলে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তাহলে আজকে এখানেই শেষ, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।